হবে, এটা স্বাভাবিক, এটা শুরু থেকে আসছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর জন্য পথ ছাড়া যাবে না। কোন পথ? ইসলামের পথ, ইসলামের মত, ইসলামী আন্দোলন ছাড়া যাবে না। ইসলামের পক্ষে থাকতেই হবে, হকের পক্ষে থাকতেই হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে হকের কথা বলা হয়েছে। তো আমি বিশ্ব নবীজির বিষয়টা আপনাদের সামনে বলতেছিলাম। এটার পিছনে একটা ঘটনা আছে, আছে কি নাই? কোন একটা কারণ তো আছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে মিথ্যাবাদী বলে প্রমাণিত করার জন্য এবার নবীজি বললেন, শরীয়ত প্রণেতা আমি, আমার তো সাক্ষী নাই, এখন বিচার কি হবে? আল্লাহর নবীর কাছে বলেন, ও মুসলমানদের নবী, ও শরীয়ত প্রণেতা, আপনি তো হক বিচার করেন, আপনি তো সত্যবাদী, সত্য বিচার করেন। এবার আপনি বিচার করেন, আমি যেই কথা বলেছি, আপনার বাড়িতে গিয়ে টাকা নেব, আপনার বাড়ি থেকে টাকা নেওয়ার পর ঘোড়া দিয়ে আমি চলে আসব, এই কথার আপনি সাক্ষী দেখান। সাক্ষী যদি না পান, আপনি বিচার করেন। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, সাক্ষী আমি কোথায় পাবো? এ কথার তো কোনো সাক্ষী নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দায়িত্ব কাজী সুরাইয়ার উপরে দিলেন। রে কাজী সুরাইয়া, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার বিচার দাবি করেছে, বিচার করে দাও। আমার ভাইরা, কি বিচার করবে? নবীজির বিচার করার মতো পৃথিবীতে কারো জন্ম হয়েছে নাকি? আমার ভাইরা, এবার আল্লাহর নবীর বিরুদ্ধে আনিত অভিযোগ, আল্লাহর নবী মিথ্যা বলেছে, নাউজুবিল্লাহ। এই কথার জবাবে এবার বিচার হয়ে গেল। বিচারের কাঠগড়ায় বিশ্ব নবীজিকে দাঁড় করানো হলো। বিশ্ব নবীজিকে দাঁড় করানোর পর এবার সাক্ষী খুঁজতেছেন। আমার ভাইরা, এমন তো অবস্থায় সাক্ষী কে দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে, নবী গো, সাক্ষী আমি দিব। আল্লাহর নবী বলেন, ওমর ওই জায়গায় কি উপস্থিত আছিলেন? কয় না। কয় তাহলে সাক্ষী গ্রহণযোগ্য না। আলী বলে, নবী গো, আমি উপস্থিত, আমি সাক্ষী দিব। আলী, ওই জায়গায় কি উপস্থিত ছিলেন? না, উপস্থিত ছিলাম না, আপনার সাক্ষী গ্রহণযোগ্য না। বিশ্ব নবীজি শরীয়ত প্রণেতা, কারো সাক্ষী গ্রহণ করতেছে না। কেন? কেউ উপস্থিত ছিল না, এর জন্য সাক্ষী গ্রহণ করতেছে না। আমার ভাইয়েরা, এমন একটা পর্যায় হয়ে গেল, পুরো আরবের জমিনে সাহাবায়ে কেরামরা দুই চোখের পানি ছেড়ে দিল। আজকে যদি এরকম হয়ে যায়, আজকে যদি এরকম হয়ে যায়, আল্লাহর নবীকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, তাহলে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা মানে আল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করা, আল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করা মানে মুসলমান বিদায় দেওয়া, ঠিক কিনা? তো মুসলমানকে বিদায় দেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা চলছে কি চলছে না? চলছে কি চলছে না? জোরে বলেন। ভাই, আপনাদেরকে বলছি যে আপনার কণ্ঠটা কে দিছে? আল্লাহ। আপনার বাপে বানায় দিছিনি, দাদায় বানায় দিছে, দাদার বাপে? তাহলে এত বকিলেমি করেন কেন? নাহলে টাকা পয়সা মাহফিলে দিতে কষ্ট লাগে, কামায়া কামায়া করছেন, হ্যাঁ, ওই জীবনে কষ্ট করে পরিশ্রম করে ব্যবসা করছেন, অনেক কিছু করিয়া টাকা কামাইছেন, মাহফিলে হুজুররা চাইলে দিতে কষ্ট হয়, 500 জায়গায় 200 দেয়, 100 দেয়। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে আল্লাহ পাক যে জবান দিয়েছেন, এই জবান দিয়ে আপনাদেরকে বলতেই হবে, আমি বাধ্য করব। যদি না বলেন তাহলে আমি বলবো, আল্লাহ ওই জবানটার দিকে তাকান। আল্লাহরে বলবো, আল্লাহ যে বলবে না আর জবানের দিকে তাকান। খারাপ কিছু করি কিন্তু জবানের দিকে তাকাইতে গেছি। তাকানো মানে কি? জোর দেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, এবার বিশ্ব নবীজিকে যখন এই কথার জন্য সাক্ষী দেওয়ার জন্য কোন সাহাবীর সাক্ষী আল্লাহর নবী গ্রহণ করতেছে না, আল্লাহর নবী বলেন, উপস্থিত না থাকলে এ সাক্ষীর কোনো দাম নাই, এ সাক্ষী আমি মানব না। কেননা
ইহুদির সাথে যদি মুসলমানের সাথে হইতো তাহলে কম্প্রোমাইজ করা যাইত, কিন্তু ইহুদির সাথে কোনো আপোষ নাই। আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসবে এটাই বাস্তব। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, তিনি দাঁড়ায় গেলেন, নবী গো আমি সাক্ষী দিতে চাই। আপনি কি ছিলেননি? না গো নবী, না, আমি উপস্থিত ছিলাম না, তাইলে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কেননা উপস্থিত যদি না থাকে সাক্ষী হবে না। আল্লাহর নবী কারো সাক্ষী মানতেছে না। আমার ভাইরা, এমন তো অবস্থায় বিশ্ব নবীজির এক সাহাবী দাঁড়াইয়া গেলেন, নবী গো কেন সাক্ষী নিচ্ছেন না? আমি সাক্ষী দিব, আমি সাক্ষী দিব। আল্লাহর নবী বলেন, উপস্থিত যে থাকবে না তার সাক্ষী গ্রহণযোগ্য না। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনুল কারীমের ভিতরে পড়েছি, আপনার জবান থেকে শুনেছি, আপনার জবান থেকে শোনার পর আমি পড়েছি, আমি পড়ার পরে আমি ইসলামে ঢুকেছি, আমি মুসলমান হয়েছি, আমি কালিমা পড়েছি, আপনার জবানে শুনেছি কালিমা পড়লে মুসলমান হবে, মুসলমান হইলে জান্নাতে যাবে। আপনি বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আপনি বলেছেন যখন কোন ব্যক্তি আসরের সময়ের কসম আপনার জবান থেকে শুনেছি, আল্লাহর জবান থেকে নয়। নবী গো আপনার জবান থেকে শোনার পর কোরআনের উপর ঈমান এনেছি, ইসলামের উপর ঈমান এনেছি, নামাজের উপর ঈমান এনেছি, রোজার উপর ঈমান এনেছি। নবী গো আজকে যদি আপনার কথা যদি আমরা মেনে না নেই তাহলে সবকিছু মিথ্যা হয়ে যাবে। আর যদি সবকিছু মিথ্যা হয়ে যায়, নবী গো দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে সাহাবী বলতেছেন, নবী গো বলেন কোরআন মিথ্যা। নবী গো বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, মিথ্যা। নবী গো আপনি বলেন এটা যদি মিথ্যা হয় ওই ঘোড়ার কথাটাও মিথ্যা হবে। নবী গো আম্মা ইয়াতাফালুন যদি মিথ্যা হয় ওটাও মিথ্যা হবে। নবী গো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত যদি মিথ্যা হয় এটাও মিথ্যা হবে। নবী গো যদি কাবা যদি মিথ্যা হয় এটাও মিথ্যা হবে। নবী গো আপনি বলেন এইটা মিথ্যা নাই, এগুলি মিথ্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুস শাহাদাতাইন, দুই সাক্ষীর অধিকারী, তার সাক্ষী গ্রহণযোগ্য। আমার ভাইরা, এর জন্য যুগে যুগে মুসলমানদেরকে নিয়ে নাচের পুতুল খেলা শুরু করেছে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। যত প্রকারের ষড়যন্ত্র আসুক না কেন কোন মুসলমান পিছপা দিতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর জন্য বলবো আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে হবে, ওলামা ইকরামদের সঙ্গে থাকতে হবে, শায়েখ ও মুর্শিদ, মুর্শিদে মুকাম্মেল, যেই সমস্ত ওলামা ইকরাম, ওস্তাদ, যেই সমস্ত ওলামা ইকরাম, এলাকার মুরব্বী, যেই সমস্ত ওলামা ইকরাম, এলাকার মুরব্বী, তারা যে কোনো মুহূর্তে ডাক দিলে নিজের জীবনকে বাজি রেখে সেই ডাকে সাড়া দেব। কারা কারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। উলামায়ে হক জিন্দাবাদ, উলামায়ে হক জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআন। আমার ভাইরা, ইসলামের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, যে যেখান থেকে শুনছেন, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আমি সময়ের কসম খেয়ে বললাম, আমার আল্লাহ বলেন সময়ের কসম খেয়ে বললাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। দুনিয়ার মানুষগুলা ক্ষতিগ্রস্ত, গোমরা, পথভ্রষ্ট, জাহান্নামী। আমার আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন। আর এই আয়াত যখন বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা করতেছেন, আবু জাহেলের মতো কাট্টা কাফের বেয়াদব এই আবু জাহেল নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ
জান্নাত। বলো তো দুনিয়াতে এত কিছু থাকলো, মোটা মোটা গাছ আছে, মোটা মোটা বাঁশ আছে, বড় বড় বাঁশ আছে, লোহার খনি আছে, আগুনের খনি আছে, অমুক আছে সমুক আছে, চন্দ্র সূর্য আছে, এত কিছু থুইয়া সময়ের কসম কেন আল্লাহ খাইছে? দেখছেন নি প্রশ্ন? আল্লাহ নবীকে প্রশ্ন করেন, কই এত কিছু থাকতে তোমার আল্লাহ সময়ের কসম কেন খাইছে? এটা কোনো প্রশ্ন হয়েছে? কি বলেন, এটা প্রশ্ন হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে আবু জাহেল, জানিয়া রাখিও তোমার জন্ম কোন সময়, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কোন সময়, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে কোন সময়, তোমার মা তোমাকে কাঁধে নিয়া তোমার নানার বাড়ি নিছে কোন সময়, তুমি বড় হইছো কোন সময়, জুয়ান হইছো কোন সময়, বিয়ে করছো কোন সময়, সন্তান আদি হইছে কোন সময়। ও আবু জাহেল, তুমি যা কিছু করেছো, রাজা হইছো, বাদশাহ হইছো, ক্ষমতাশীল হইছো, মুসলমানের উপরে নির্যাতন করছো, সব কিছু কিন্তু সময়ের মধ্যে, ঠিক কিনা? সময় ছাড়া কোনো মানুষ চলতে পারবেনি, সময় ছাড়া কোনো মানুষের গ্রহণযোগ্য কথা আসেনি। প্রত্যেকটা কথা সময় ছাড়া হবে না, প্রত্যেকটা কাজ সময় ছাড়া হবে না। আল্লাহর নবী বলেন সময় ছাড়া কোনো কিছু হয় না, এর জন্য আমার আল্লাহ সময়ের কসম খেয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী উত্তর দিয়া দিলেন আবু জাহেলকে। আবু জাহেল এই উত্তর মানে না। কি করে না? দেখেন না, আমাদের সমাজে কিছু লোক আছে বিচার মানি, তাল গাছ আমার। ও কয় হুজুর আপনি সব ঠিক আছে, হুজুর আপনারা আমরা খুব মানি, হুজুর এই এলাকায় আপনার মতো মুরব্বী আর কেউ নাই, আপনাকে আমরা খুব মানি। তো কয় বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো না। কয় হুজুর শয়তানের বাস আছে। তো হুজুর এর বলে খুব মানে, হুজুরের নামাজের দাওয়াত দেয়, হে দাওয়াত মানে না। হয়েছে নি হুজুরের মানা হয়েছে নি? তো এর জন্য ওলামায়ে কেরাম নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, তাদের বাড়িতে কি ঘাস কাটতে যাইতে কয়নি? দেখছেন নি কোন হুজুর কাউরে ডাক দিয়ে কইছে ভাই আমার ঘাসটা কাটতে দিয়ে আইয়েন, গরুটারে বাঁধে দিয়ে আইয়েন? কইছে নি এরকম? হ্যাঁ, কিসের জন্য ডাক দেয়? বাবা আসো, ও বাবা ফেরো, ও বাবা ফেরো, জাহান্নামের দিকে যাইও না, জান্নাতের দিকে আসো। নামাজ পড়লে জান্নাত, কোরআন পড়লে জান্নাত, ইসলাম মানলে জান্নাত, দাড়ি রাখলে জান্নাত, টুপি পড়লে জান্নাত, সুন্নতের রাস্তায় চললে জান্নাত। সুন্নতের রাস্তায় চললে নবীজিকে মহব্বত করা হয়, নবীজিকে ভালোবাসা হয়। নবীজিকে ভালো যারা বাসবে তারা নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। বানায় কইছিনি কথাটা? কি বানায় কইছি? হুজুরে আছেন, নবীজি বলেন নাই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি? হুজুর এই যে হাদিস, আল্লাহর নবী বলেন যারা একটা সুন্নতের পায়বন্দিগি করবে, একটা সুন্নতের পায়বন্দিগি করবে, একটা সুন্নতকে জিন্দা রাখবে, সে দ্বীনকে জিন্দা রাখলো, ইসলামকে জিন্দা রাখলো। আর যে ব্যক্তি ইসলামকে জিন্দা রাখলো সে আমি নবীজির সঙ্গে সম্পর্ক করলো, আমি নবীজিকে ভালোবাসলো। আর আমি নবীজিকে যে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ভাই, এর জন্য ইসলামের পথে, দ্বীনের পথে চলতে হবে। এত কেন মাইকিং করা লাগে, এত কেন পোস্টার করা লাগে, এত কেন হ্যান্ডেল করা লাগে? যে প্যান্ডেলের প্যান্ডেল, এই প্যান্ডেলটা ভরে নেই। সে প্যান্ডেলের প্যান্ডেল মিয়া, এটা চাইতে 30টা প্যান্ডেল আগামী 17 ও 18 মার্চ রংপুর আমার যে অ্যাড্রেস দেয়া আছে, এই অ্যাড্রেসে আমার মাদ্রাসার মাহফিল, এর চাইতে 30টা প্যান্ডেল ইনশাআল্লাহ ভইরা যাবে। তা আমার এলাকা যদি আপনারা শোনেন, এলাকার পরিস্থিতি, কপালে হাত দেবেন। ভণ্ড পীরদের আকড়া। কিসের আকড়া? ভণ্ড পীরদের আকড়া। ভণ্ড পীররা আমার বিরুদ্ধে মামলা হামলা বহুত করছে। আপনারা কেরানীগঞ্জের মুরব্বী আলেম মুফতি মাজহারুল ইসলাম রাশিদি সাহেব নাম শুনছেন নি? শুনছেন? খাদিমুল ইসলাম নাটুরি সাহেবের নাম শুনছেন? এভাবে আল্লাহর মেহেরবানি ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব পর্যন্ত আমার বাড়িতে, ও মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের নাম শুনছেন? জি,
মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আমার মাহফিলে আখিরি মুনাজাত করে দিয়েছে গত বছর। তো এত জবরদস্তি ওলামায়ে কেরামরা আমার ওই মাহফিলে যায়, আর ওলামায়ে কেরামদের দোয়ার বরকতে বাতিল শক্তি আমার একটা পশমও লড়াইতে পারেনি। আমি কথা বলতেছি, এই কথা অনেকে রেকর্ড করতেছেন, ভিডিও করতেছেন, যদি ইউটিউবে ছাড়ে তা যাবে কি যাবে না? হ্যাঁ, আমার এলাকায় কোনো মাস্তানের টাইম নেই, আমার এলাকায় কোনো নেতার টাইম নেই, আমার এলাকায় আমার মাহফিলের জন্য পারমিশনের জন্য কারো পিছনে ঘুরঘুর করি না। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে। কার দোয়ার বরকতে? মুরব্বী ওস্তাদ যারা, তাদের জোতা এখনো টানি, তার বরকতে। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার তেমন কোনো এলেম কালাম নাই, আমার তেমন কোনো যোগ্যতা নাই, আমি একজন গুনাহগার, আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য আসছি। আমি গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই। হকের উপরে জিহ্বা যদি যায় যাবে, নাক যদি যায় যাবে, কান যদি যায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। হকের উপরে থাকবো। দোয়া করবেন তো? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? হক্কানি ওলামায়ে কেরামদের পিছনে আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষগুলা পথভ্রষ্ট, গোমরাহ, জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, যারা শুধুমাত্র ঈমান এনেছে তারা ব্যতীত, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, শুধু ঈমান আনলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত, যতক্ষণ পর্যন্ত বেশি বেশি আমল না করবে, আমল সালেহা না করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু আমল সালেহা করলে হবে না, হকের পক্ষে থাকতে হবে, সত্য জিনিসটাকে মেনে নিতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। থাকবো তো ইনশাআল্লাহ, সত্যের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, এই যে হুজুর এখানে বসা আছে, আমি ওনাকে চিনি না, ওনার সঙ্গে পরিচয় নাই। আপনারা যতগুলা মানুষ আছেন, কোনোদিন কারো কোনো ক্ষতি করছে কিনা? করছে? কোনোদিন ক্ষতি করছে? এই লোকটা এখানে বসে আছে, তার লাভ কি? মাজাটা বাঁকা করে বয়ে রয়েছে, হুজুর এখানে বক বক করবে, উনি বসে বসে শুনবে। আপনারা ওনারে সভাপতি বানাইছেন, উনি বইয়া থাকবে, ওনার লাভ কি? কি লেগে বেরিয়েছে? আপনাদের মহাব্বতে। কথা কয় না? কার মহাব্বতে? জোরে বলেন, কার মহাব্বতে? আপনাদের মহাব্বতে আল্লাহর গোলাম বসে আছে, আর আপনারা তার সামনে বসে, ওস্তাদের সামনে বসে আমাকে ইজাজত দেওয়া হয়েছে কথা বলার জন্য, আমি কথা বলতেছি। আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, এই বলতে পারেন না, আর উনি এখানে বসে কষ্ট করে রয়েছে। দেন হুজুরের সবাই 500 করে টাকা দেন, আর সুবহানাল্লাহ কোয়া লাগবে না। দেবেননি? তাও তো দেবেন না, ঠিক না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই আজকে জুমার বয়ানে মনে হয় বলছিলাম, মসজিদে ছিলেন না? যারা যারা ছিলেন শুনছেন। সুবহানাল্লাহ একবার জোরে বললে জমিন থেকে আসমান যে জায়গাটা, ফাঁকা জায়গাটা আছে, এইটা পরিপূর্ণ করতে যে সওয়াব লাগে, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয়। একটু লাভ পাইছে তো এবার কইছে, লাভ না পাইলে কয় না। আমার ভাইরা, এর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামের পক্ষে আপনারা যদি সাড়া না দেন, ওলামায়ে কেরাম কথা বলে মজা পাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদের মাঝে সূরাতুল আসর বিলীন করে দিলেন, সূরা আসর শিক্ষা দিলেন। আসরের থেকে কি শিক্ষা আমরা পেলাম? আমরা হকের পক্ষে থাকবো, এই শিক্ষা আমরা পেয়েছি। এর জন্য সূরা আসরের আমল যদি আমরা করি, চুল পরিমাণ হক থেকে সরার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি ছিলেন, নাম শুনছেননি? হযরত ইমাম হাসান আর হুসাইন দুইজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখে একজন বৃদ্ধ লোক
বৃদ্ধ লোক নদীর পাশে দাঁড়িয়ে নদীতে নেমে উজু করতেছে। উজু, হাত ধোয় তো মুখ ধোয় না, মুখ ধোয় তো হাত ধোয় না, পা ধোয় তো মুখ ধোয় না, নাকে পানি দেয় তো কান মাসা করে না। লোকটা উজুর সিস্টেম জানে না, উজুর পদ্ধতি জানে না, উল্টা পাল্টা করে উজু করতেছে। ইমাম হাসান আর হুসাইন দুই ভাই রাস্তা দিয়ে যাওয়ার পথে বলতেছেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? ও ভাই দেখো, লোকটা উজু করতেছে, উজুর পদ্ধতি জানে না। এরকম লোক আমাদের মাঝে নাই? উজুর পদ্ধতি জানে না, এরকম নাই? উজুর ফরজ জানে না, নাই? তাহলে দরকার আছে তো আলোচনাটা। আমার ভাইয়েরা, ইমাম হাসান হুসাইন দুই ভাই পরামর্শ করতেছে, এই লোকটাকে যদি আমরা বলতে যাই, ও চাচা আপনার উজু হয় না, লোকটা ফাট করে যদি কয়, হেই তুমি আমার চেয়ে বেশি বুঝছো না, যদি একটা ধমকি দেয়, আর এই ধমকি যদি দেয় আমরা যে বিশ্ব নবীজির নাতি, ওই লোকটা তো আমাদের চিনে না, ধমকি যদি দেয় আমার নবী কষ্ট পাবে, আমার নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ যদি কষ্ট পায় লোকটা হালাক হয়ে যাবে। তাহলে এখন কি করার? আর আমরা বিশ্ব নবীজির নাতি হওয়ার পরে যদি উজুটা সংশোধন করে দিতে না পারি, কালকে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, তোমাদের সামনে একটা লোক ওলট পালট করে উজু করছে, এই উজুটা তোমরা সংশোধন করে দিতে পারো নাই, সেই দিন যদি আমাদেরকে প্রশ্ন করে, ও ভাই আমরা কি উত্তর দিব? কোনটা করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ধমকিও দেওয়া লাগবে না, হুমকিও দেওয়া লাগবে না, আমাদেরও জাহান্নামে যাইতে হবে না, ওই লোকটাকেও যাইতে হবে না, সুন্দর একটা পদ্ধতি আমার মাথার মধ্যে এসেছে। ও ভাই কি পদ্ধতি আসলো বলো দেখি, কি পদ্ধতি আসলো? আমার ভাইয়েরা এই কথা বলার পর লোকটার সামনে গেলেন, যাইয়া সালাম দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, বলতেছে চাচা একটা কথা বলবো, রাগ করবেন নি? কি কথা বাবা বলো? কয় চাচা যান, আপনি তো মুরব্বী মানুষ, আপনি অনেক দিন থেকে উজু করেন, অনেক দিন থেকে ইবাদত করেন, আমরা ছোট মানুষ উজু কেবল কয়েকদিন আগে শিখছি, আমি উজুটা করব, আপনি একটু দেখেন তো আমার উজুটা সহি শুদ্ধ হয় কিনা, আমার উজুটা সহি শুদ্ধ হয় কিনা একটু দেখবেন নি? ঠিক আছে বাবা করো দেখি। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কইরা দুই হাতের কবজি পর্যন্ত ধুইলেন, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়ার পর দাঁতগুলা মেসওয়াক করলেন, কুলি করলেন, কুলি করার পরে নাকের মধ্যে পানি দিলেন, নাকের মধ্যে পানি দিয়া আঙ্গুল নাকের ভিতরে ঢুকাইয়া দিয়া লাড়াচাড়া দিলেন, সুন্দর কইরা চেহারাটা চুল থেকে থুতি পর্যন্ত সুন্দর কইরা ধুইলেন, সুন্দর কইরা ধোয়ার পর এভাবে হাতের কনি পর্যন্ত ধুইলেন, এইভাবে সুন্দর করে মাথা মাসা করলেন। উজু সুন্দর করে করার পর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে বুঝাইলেন, এইরকম করে উজু করলেন। এবার লোকটা বললেন, বাবারে আমার জীবনে আমি দেখি নাই এত সুন্দরভাবে উজু করে, এত সুন্দরভাবে উজু করে আমার জীবনে দেখি নাই, এই প্রথম দেখলাম, আমি তো এতদিন এলোমেলো উজু করছিলাম। সুবহানাল্লাহ বলেন। লোকটা সংশোধন হয়ে গেল। এখন আমাদের গ্রামের মাদ্রাসার ছাত্ররা যদি কোনো মুরব্বী নামাজে ভুল করে, যদি উজুতে ভুল করে, উঠা বসায় যদি ভুল করে, যদি একটু কয় ও ভাই আপনার নামাজে এরকম হয়েছে, হু কইয়ে ধমকি দিয়ে বলে, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ভাই খবরদার এরকম করবেন না, এরকম করবেন না। উজু নামাজ রোজা আপনার এগুলি সুন্দরভাবে শেখার জন্য মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট মানুষরা আপনাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য, আপনার ভুলটা যদি ধরে আপনি হেই করে রাগ করে উঠেন না, যদি রাগ করে উঠেন ওই বাচ্চাটা যদি কষ্ট পায়, ওটা কোরআনের হাফেজ, ওটা তলবে ইলম, কোনো তলবে ইলমকে কষ্ট দিলে আপনার স্থান কোথায় হবে আপনি নিজেই যাবেন। হযরত চলে আসছে তো, এর জন্য আমার ভাইরা ওলামায়ে কেরামকে বসায় রেখে কথা বলার মতো এনার্জি নেই, আর এই আদব আমি শিখিও নাই। ওলামায়ে কেরাম আসলে তাদের সম্মানার্থে তাদেরকে
তাদের স্থানে বসাইতে হয়। আমি এর জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত যে কথা বলেছি, যে পর্যন্ত যেতে চাইছিলাম ওই পর্যন্ত যেতে পারি নাই। এর জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীতে কোনো সময় আপনাদের সামনে উপস্থিত করেন, চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পর্যন্ত আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।